أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল কারীমের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিলেট জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া তোয়াক্কুলের আজকের এই এনামি জলসার চলমান অধিবেশনে কোরআন এবং সুন্নাহর আলোকে যে সময়টুকুতে পৃথিবীর সমস্ত মানুষ নিদ্রায় আছে, সেই সময়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে দিনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার কিছু উদ্দেশ্য দিয়ে, নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে, কাজ দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কাজটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কি? ইবাদত কোন জিনিস ইবাদত, কোন জিনিস ইবাদত নয়, সেটা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের জন্য কল্যাণকর হয় সেটা হচ্ছে ইলমুল ওয়াহী, কোরআন হাদিসের জ্ঞান। সেই কোরআন এবং হাদিসের জ্ঞান এর ফজিলত এবং আহমিয়ত, গুরুত্ব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার গুরুত্ব, কোরআন হাদিসের দ্বারকবাহক যারা হয় তাদের মহত্ব এবং তাদের মর্যাদা কতটুকু, সেই সংক্রান্ত একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াতের সামান্য একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল কারীম বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দেন, আপনি বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এখানে হাল ইস্তিফহামে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ভাবার্থ হচ্ছে, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যার কতটুকু ব্যবধান, যারা জানে এবং যারা জানে না তাদের মধ্যে কতটুকু ব্যবধান হতে পারে, কতটুকু পার্থক্য হতে পারে, সেটা আমরা তিরমিজি শরীফের একটি হাদিস থেকে আর পরিষ্কারভাবে বুঝতে পারি। عن عمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض
حتى النمل في حجرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير رواه الترمذي ورواه الدارمي عن مكحول مرسلا لم يذكر رجلان فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم تلا هذه الآية إنما يخشى الله من عباده العلماء وثرد الحديث إلى آخره এই লম্বা হাদিসের সারমর্ম হচ্ছে আল্লাহ রাসূলের একজন সাহাবী বর্ণনা করেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুই ব্যক্তি নিয়ে আলোচনা করা হলো। তাদের মধ্যে একজন হলেন আলিম, অন্যজন হলেন আবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিমের মর্যাদা একজন আবিদ গয়র আলিম, যিনি কুরআন হাদিসের জ্ঞানী নন, এমন এক ব্যক্তি। আবিদ সে কোন গুনার কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সবসময় ইবাদতের মধ্যে মগ্ন, এমন একজন ব্যক্তি এবং একজন আলিমের মধ্যে, হক্কানি একজন আলিমের মধ্যে অতটুকু পার্থক্য যতটুকু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যার জন্য পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, সেই মহামানব এবং তার সাথী আদনা একজন সাহাবী এবং সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু পার্থক্য, এর চেয়ে ততটুকু পার্থক্য হলো একজন সাধারণ আলিম, একজন হক্কানি আলিম এবং সাধারণ মানুষের মধ্যে ততটুকু পার্থক্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النمل في حجرها وحتى الحوت يصلون على معلم الناس الخير স্বয়ং মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আকাশ এবং আকাশ মণ্ডলের জমিনের মধ্যে, ভূমণ্ডলে এবং আকাশের মধ্যে যত প্রাণী আছে, যত অধিবাসী আছে, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে পানির মাছ পর্যন্ত সবাই ইলিমের শিক্ষাদানকারী, অর্থাৎ কল্যাণের কাজ শিক্ষাদানকারী, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান যারা শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করতে থাকে। এতটুকু ফজিলত, এতটুকু মর্যাদা হলো একজন হক্কানি আলিমের। এটা হলো তিরমিজি শরীফের বর্ণনা। দারুমি শরীফের মধ্যে যে বর্ণনাটা আনা হয়েছে, সেখানে মিশকাত শরীফের মধ্যে সাহেব মিশকাত রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে দারুমির মধ্যে রাজুলানে এই শব্দটি উল্লেখ নেই। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে এই শব্দটি উল্লেখ নেই। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। এই শরীফের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পবিত্র কোরআনের এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। এই আয়াতের মর্ম হচ্ছে যে উলামায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলম, যে জ্ঞান পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন, সে কোরআন এবং সুন্নাহর জ্ঞানী যে সমস্ত উলামায়ে কেরাম, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, মিশকাত শরীফের প্রায় 70 এর উপরে ফাযাইল ইলমের অধ্যায়ের মধ্যে হাদিস আনা হয়েছে। সেগুলোর মধ্যে সামান্য কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করব। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এই হাদিসটি ইবনে মাজাহ সহ
বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান মেয়ে নারীর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ সেটা তো সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় নাই। ফুকাহায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় এবং ফিকহের কিতাবের মধ্যে এই মাসআলাটা লিখেছেন যে নিত্য প্রয়োজনীয় যতটুকু জ্ঞান অর্জন না করলে মানুষ সাধারণত জন্মদিন জীবন, দুনিয়ার যে জীবন, এই জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারে না। ততটুকু ইলম অর্জন করা, যতটুকু ইলম অর্জন করা করলে ফরজ কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই সংক্রান্ত যে সমস্ত জরুরি জ্ঞান, এই জরুরি ইলম যাদের কাছে, যারা জরুরি ইলম সবার জন্য, সমস্ত মানব জাতির জন্য অর্জন করা ফরজ। আর সম্পূর্ণ ইলম বলতে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা, ফকিহ হওয়া, মুহাদ্দিস হওয়া, কোরআন নিয়ে রিসার্চ করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, কোরআনের গভীর জ্ঞান অর্জন করা, হাদিসের গভীর জ্ঞান অর্জন করা প্রত্যেক কওমের, প্রত্যেকটা জাতি থেকে এক এক বড় মানুষের জন্য ফরজ, ফরজে কিফায়া। এই হলো হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمل إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য তিনটি জিনিস কাজে আসে, আর কোন জিনিস তার জন্য কবরের মধ্যে কাজে আসে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো মানুষ তিনটি কাজ করে যায়, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি কবরে থাকা অবস্থায় সেই তিনটি কাজ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সওয়াবের মালিক হতে পারবে। এই তিনটি জিনিস কি কি? প্রথম হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সদকা প্রথমত দুই প্রকার। সাধারণত সদকা, যেটা আমরা কোনো একজন গরিব মানুষ, এতিম মিসকিন, তার জন্য আমরা দিয়ে দিলাম, সেই ব্যক্তি বিকা, তার জন্য আমরা দিলাম, সেই ব্যক্তি সেটা বক্ষণ করলো, সেই ব্যক্তি সেটা খাওয়ার পর চলে গেলে তার ক্ষুধা নিবারণ হলো, কিন্তু এই কারণে এটা এই জায়গায় আমরা সমাপ্ত হয়ে গেল, পরবর্তীতে আমরা সওয়াব পাবো না। এটা আমরা হলো সাধারণ সদকা। সদকায়ে জারিয়া হচ্ছে একটা মাদ্রাসার দরকার, সেখানে আমরা মাদ্রাসা নির্মাণ করে দিলাম। একটা মসজিদের দরকার, এলাকার মানুষ গরিব, তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলাম। একটা রাস্তার প্রয়োজন, এলাকার মানুষ গরিব, রাস্তা বানাতে পারছে না, আমার সামর্থ্য আছে, একটা রাস্তা তৈরি করে দিলাম। এক জায়গায় একটা কূপের তো দরকার, এখানে একটা একটু কূপ করে দিলাম। এইভাবে জনকল্যাণে, ইসলাম এবং মানুষ জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য এমন কোন কাজ করে দেওয়া যেটা বাহমান থাকে, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু তার এই ধারাবাহিকতা সেখান থেকে উপকার করতে পারবে মানুষ। আমি মরে গেছি, মসজিদ এখনো আছে, আমি মরে গেছি, মাদ্রাসা এখনো আছে, আমি মরে গেছি, রাস্তা এখনো আছে, আমি মরে গেছি, কূপ এখনো আছে, আমি মরে গেছি, টিউবওয়েল আমি গিয়েছিলাম, টিউবওয়েল এখনো চালিয়েছে, সেখান থেকে মানুষ পানি পান করছে। এমন কাজ করার নাম, এমন কোন কাজ করে যাওয়া, সদকা করে যাওয়ার নাম হলো সদকায়ে জারিয়া। এমন যদি আমরা কোনো সদকা করে যেতে পারি, কবরে যাওয়ার পর তার সওয়াব আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। 2 নম্বর হলো উপকারী আলিম, অর্থাৎ একজন আলিম, সে কোরআনে জ্ঞানী হলো, তারপর তার ছাত্রকে সে লেখাপড়া করালো, তার ছাত্র তার ছাত্রকে